26-এর ভোট যুদ্ধে 25-এই দামামা। 1.5 মাসের ব্যবধানে আজ ফের বঙ্গে নরেন্দ্র মোদী। দুপুরে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জোড়া কর্মসূচি। প্রশাসনিক সভার পর নেহেরু স্টেডিয়ামে জনসভা। 5,400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস। এই মুহূর্তের কিরকম প্রস্তুতি চলছে আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পারাদীপ। এই মুহূর্তে ঠিক কিরকম প্রস্তুতি চলছে, কারণ আর কিছুক্ষণ পরেই মোদী সেখানে উপস্থিত হবেন। কি কি কর্মসূচি রয়েছে দুর্গাপুরে এই মুহূর্তে, ব্যস্ততা ঠিক কোন পর্যায়ে? একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তৎপরতা তুঙ্গে, ব্যস্ততা তুঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের। এবং তুমি জানো যে কথা তুমি বলছিলে অনিন্দিতা, যে 1.5 মাসের ব্যবধানে আবারও রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মে মাসে তিনি এসেছিলেন আলিপুরদুয়ারে, আর আজ তিনি আসছেন দক্ষিণবঙ্গের দুর্গাপুরে। ঠিক 2:40 তিনি দুর্গাপুর অন্ডাল যে বিমানবন্দর সেখানে তিনি নামবেন এবং সেখান থেকে 15 কিলোমিটার সড়ক পথে তিনি যাবেন দুর্গাপুর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। এবং সেখানে জোড়া সভার আয়োজন করা হয়েছে। একদিকে একটি সভা যেমন সরকারি সভা, যেখান থেকে তিনি একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। ঠিক তার পাশে একটি জনসভারও আয়োজন করা হয়েছে। এবং এই একগুচ্ছ যেমনটা তুমি বলছিলে, যে আজ দুর্গাপুরের এই সরকারি সভা থেকে প্রায় 5,400 কোটির প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে একদিকে যেমন রয়েছে পুরুলিয়া কোটশিলা যে রেলপথ, সেই রেলপথের খানিকটা অংশ তিনি ডাবল লাইন সেই প্রকল্পের শিলান্যাস করবেন। পাশাপাশি তেল, গ্যাস, বিদ্যুৎ, সড়ক এবং রেল খাতে বিভিন্ন প্রকল্পেরও তিনি আজ শিলান্যাস করবেন। এবং তারপরে 3টে থেকে 3:30 পর্যন্ত তিনি এই সরকারি সভায় কাটাবেন এবং 3:45 থেকে 4:30 অর্থাৎ 4:30 পর্যন্ত তার জন্য জনসভা সময় ধার্য করা হয়েছে। এবং আজকের নরেন্দ্র মোদীর এই সভা ঘিরে কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তুমি জানো বছর পয়েন্টে আমরা অবশ্যই আসবো। তবে তার আগে একটু দর্শকদের দেখিয়ে দিই, সভার আগেই মোদীর তোপ। আজ দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভা, তার আগের রাতেই বাংলায় পোস্ট করেছেন নরেন্দ্র মোদী এবং সেই পোস্টে রীতিমতো তৃণমূলকে নিশানা করেছেন। তৃণমূলের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ। মোদীর দাবি যে একমাত্র বিজেপি পারবে বাংলার উন্নয়ন করতে। আমাদের সঙ্গে রয়েছেন পারাদীপ। 26-এর নির্বাচন হচ্ছে এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দলের পাখির চোখ। আমরা দেখেছি এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি রাস্তায় নেমেছেন এবং বাঙালি আবেগের শান্তি কোথাও যেন ভোটের আগেই সুর বেঁধে দিয়েছেন। আর আজ মোদী আসছেন রাজ্যে। সেক্ষেত্রে আজ তার আগের রাতে মোদীর করা এই পোস্ট, সব মিলিয়ে রাজনৈতিক তাৎপর্য ঠিক কতটা? একদমই যেমনটা তুমি বলছো, নরেন্দ্র মোদী রাজ্যে পা রাখার আগের দিন যে তার নিজস্ব এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন, সেই পোস্ট কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী। তিনি লিখেছেন, তৃণমূলের অপশাসনে বাংলার ভরসা একমাত্র বিজেপি। এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে তিনি একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন বাংলার জন্য। এবং পাশাপাশি তার জনসভায় আসার জন্য বাংলার মানুষকে কিন্তু আমন্ত্রণও জানিয়েছেন নিজস্ব এক্স হ্যান্ডেলে পোস্ট করে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং যে কথা তুমি বলছিলে, যে কয়েকদিন আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতার রাজপথে মিছিল করেছেন এবং দাবি তুলেছেন যে বাংলার বাইরে, রাজ্যের বাইরে বাংলাভাষী মানুষজন তারা বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে, তার প্রতিবাদ জানিয়েছেন। আজ দুর্গাপুরে যে জনসভা, সেই জনসভা থেকে কি নরেন্দ্র মোদী সেই প্রসঙ্গ উত্থাপন করবেন, তার কোনো জবাব দেবেন? সেই প্রসঙ্গ উত্থাপন করে তিনি কি বার্তা দেবেন রাজনৈতিক মহলে বাংলার মানুষকে, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। পাশাপাশি যদি বঙ্গ বিজেপির কথা বলা যায়, বঙ্গ বিজেপি কিন্তু ইতিমধ্যে তারা বারে বারে নির্বাচন কমিশনে গেছেন, বারে বারে রাস্তায় নেমেছেন একটাই দাবিতে, যে 2026-এর বিধানসভা নির্বাচনে যে ভোটার তালিকা হবে, সেই ভোটার তালিকায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে হবে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় তিনি তার বক্তব্যে, তিনি তার ভাষণে এই প্রসঙ্গ উত্থাপন করেন কিনা সেই দিকেও কিন্তু নজর থাকবে। কারণ আমরা দেখেছি আলিপুরদুয়ারের যে জনসভা ছিল মে মাসে, সেখান থেকে তিনি কিন্তু নির্বাচনের একটা সুর বেঁধে দিয়েছিলেন, একটা তাল বেঁধে দিয়েছিলেন, একটা লয় বেঁধে দিয়েছিলেন রাজ্য বিজেপির নেতা কর্মীদের জন্য। এবং বারে বারে সেখানে তুলে এনেছিলেন যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তৃণমূলের দুর্নীতির কথা তৃণমূলের যে দুর্নীতি সে প্রসঙ্গ তুলে এনেছিলেন। সেই প্রসঙ্গ কি আজকে দুর্গাপুরের জনসভা
বিধানসভা থেকে আবারও উত্থাপন করবেন নরেন্দ্র মোদী, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে তারা কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছে। আসানসোল, বর্ধমান, বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা আসছে। দুর্গাপুর বলা যেতে পারে যে নরেন্দ্র মোদীর কাট আউট এবং হোর্ডিংয়ে ছেয়ে ফেলা হয়েছে। এবং দিলীপ এবং যারা রাজ্য নেতৃত্ব আছেন, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তারা কিন্তু বিভিন্ন দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গিয়ে হ্যান্ডবিল বিতরণ করছেন যে নরেন্দ্র মোদীর জনসভায় যাতে পৌঁছানো যায়। তবু এর মধ্যে কিন্তু একটা চোর কাটা বিধি রয়েছে, কারণ তুমি জানো যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি প্রথমে জানিয়েছিলেন তাকে আমন্ত্রণ। একেবারে আজ এখান থেকেই ঠিক কি বার্তা দেন মোদী, অবশ্যই সেদিকেই তাকিয়ে রয়েছেন তার কর্মী সমর্থকরা এবং অবশ্যই রাজনৈতিক মহল।